হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এদিকে পরব। তোমাদেরকে আজকের ব্লগে সব কিছু দেখাবো, তো দেখতে থাকো আমার ব্লগটা। চৈত্র মাসের শেষ দিন সকাল সকাল এই জাগ পোড়ানো হয়। এই জাগগুলি হলো 8 রকম না কত রকম জানি কাটা দিয়ে পোড়ানো হয়, ঘাস টাস খ্যারদের দিয়ে। তো গাইস দেখো, সকাল সকাল উঠে গিয়েছি, একটু হাঁটার জন্য মর্নিং করতে বেরোচ্ছি। সকাল সকাল গাইস দেখো, মহাদেব মন্দিরের কাছে চলে এসেছি। এই যে মহাদেব মন্দির। এখন যাচ্ছি হচ্ছে বাপনদার মার সাথে সকাল সকাল। আর ঠিক এই জায়গাতে ঘুরতে বেরিয়ে দেখো কত সুন্দর কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি সকাল সকাল। হাই গাইস, এখন সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। পরবের দিন সকাল, এখন 6টা বাজে। দেখতে থাকো আমার ব্লগটা, সব কিছু দেখাবো। বাড়িতে কাজ টাজ করার পর এখন যাচ্ছি নদীতে স্নান করার জন্য। ছোট থেকে শুনে এসেছি এই দিনটাই নাকি পুকুরে বা নদীতে স্নান করলে নাকি খুব ভালো, তাই এতদিন করতাম পুকুরে। আজকে চলে গেলাম সবার সাথে নদীতে। বছর নেই, বছর 1 মাসে দা। আর দেখো এটা হচ্ছে আমাদের নদীটা। কয়েকবার একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম তোমাদের আমাদের এই নদীতে স্নান করতে কার কার ভালো লাগে অবশ্য কমেন্টে জানিয়ে যেও। আর এখানে দেখতে পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। দিদিয়ে যাওয়ার সময় পরে আমাদের শিব আশ্রম, তাই সেখানে ঢুকে গেলাম একটু বাবার দর্শন করার জন্য। আর এই জায়গাতেই আমাদের আজকের গাছটা গাড়ানো হবে। আশ্রমে ঠাকুর মশাইয়ের সাথে একটু দাদাটা কথা বলে এখন যাচ্ছি বাড়িতে। এখন নদী থেকে স্নান করে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি এখানে বাড়িতে পাচন রান্নার প্রস্তুতি চলছে, তাই আমাকে পাচন রান্নার জন্য এখানে লতা পাতা কি সব সাজনা পাতা তারপর গোয়াম পাতার আগা সব নিতে পাঠিয়ে দিল। আর এই যে দেখো এখানে চলছে হচ্ছে পাচন রান্নার প্রস্তুতি। তো এইদিকে সব কাটাকুটা মা করছে। এই যে দুবল বালটি কাটাকুটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছি আমি হচ্ছে আশ্রমে। তো আশ্রমে আজকে গাছ ঘোরানো হবে, আজকে যেহেতু পরব। তো আজকে পাচন রান্না হবে। তো কার কার বাড়িতে পাচন রান্না হচ্ছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও। আর কাদের এখানে চড়ক পূজা হবে একটু কমেন্টে জানিয়ে দিও। আমাদের এখানে তো হবে, আমরা তোমাদের দেখাবো সৌন্দর্যমে গিয়ে, এই ভিডিওতেই দেখাবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চলো আশ্রমে যাই এখন। আর গাইস এবছর দেখো এতগুলি মহাদেব আজকে ঘোরানো হবে। এখানে আছে 7টা, অন্যান্য বছর 2টা কিংবা 3টা ঘোরানো হয়, এবছর 7টা ঘোরানো হবে। আর এখানে কিন্তু এই মন্দিরে কিন্তু আজকে গাছ ঘোরানো হবে, যে চড়ক পূজা দেওয়া হয় সেটা আজকে এখানে করা হবে। আর এখানে কিন্তু ঠাকুর মশাই পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। আমি পুজো দেব না, আর আমার দাদা বাড়ির পাশে দাদাগুলি পুজো দেবে, তাই আমিও এসেছি আর কি। গাইস এখন যাচ্ছি আমরা হচ্ছে আশ্রমে, এখন রাত্রা হয়ে গেছে। তো এখন আশ্রম থেকে এসে ঘুমিয়ে গিয়েছিলাম, তো এখন গাছ ঘোরাবে, চলো তোমাদের দেখাই। আমি একলা যাচ্ছি গাইস, একলা যাচ্ছি এত অন্ধকারের মধ্যে। আর এই যে এখানে চড়কের যে চড়কটা বানানো হচ্ছে সেটাই বানানো হচ্ছে এখানে। আর এখানে দুপুরে যে গর্তটা দেখেছিলাম সেই গর্তটার মধ্যে গাছটা দিয়ে গাছটার উপর চড়কটা লাগিয়ে তারপর ঘোরানো হবে। এখানে আমি ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছি, কারণ তোমরা একটু বোরিং লাগবে, অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিওটা।